श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम योगी हरि धाम हरि, हरि नाम योगी हरि धाम हरि। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये शांति गीति पावन पुनीत, पाप का मिटाने वाला, गिरी को बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, गिरी को बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, ये भगवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे राधे राधे, जय राधे राधे राधे, जय राधे राधे राधे, जय राधे राधे राधे। सर्व वेदांत सारहि श्रीमद्भागवतम मृष्यते, तद्रसामृतमिति पितैश्च न अन्यत्र सातिरति कश्चित्। सर्व वेदांत सार श्रीमद्भागवत महापुराणे। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন যে নারদ মুনি, তুমি পঞ্চপাণ্ডবকে একটু বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, নারী ধর্ম, স্ত্রী ধর্ম, রাষ্ট্র ধর্ম
এই সম্পর্কে কিছু জ্ঞান দাও। তো যখন এই সম্পর্কে জ্ঞান দিতে শুরু করছেন, জ্ঞান দিতে 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 একটা স্টেজে পৌঁছেছেন কি, শ্রাদ্ধে ন আমিষং দগ্ধাৎ, শ্রাদ্ধেতে কোনো প্রকারের আমিষ দ্রব্য ব্যবহার করা যাবে না। আর আজকালকার গ্রামের লোক পাটাকষি না দিলে শ্রাদ্ধ খাইতে আসে না। এত কুসংস্কারের মধ্যে এরা পড়ে আছে। যেখানে জীব হত্যা হবে, প্রাণী হিংসা হবে, সেখানে যার উদ্দেশ্যে করা হবে তার তো মঙ্গল হবে না, যারা মারবে জীবটাকে তাদেরও মঙ্গল হবে না, আর যারা এসে খাবে ওই পাঁঠার মাংস তাদেরও মঙ্গল হবে না। এরা বাস্তবে তো মানুষ নয়, এরা তো বাঘ সিংহর মতো পশু। এদের শরীরের মধ্যে শুধু মানুষের খাল আছে, আকার আছে, কিন্তু এরা মানুষ নয়। শাস্ত্রে বলছেন যে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে তুমি মাতা পিতার নিত্যনৈমিত্তিক শ্রাদ্ধ করবে, ভগবানের প্রসাদ তুমি দান করবে। কলিযুগে অন্নদান মহাদান, কিন্তু সেই অন্নদানটা কিরকম হবে? শুধু অন্নদান করলে হবে না, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যখন দান করবেন তখন গিয়ে তোমার ফল। তুমি এমনি অন্ন রান্না করলে খেতে দিয়ে দিলে তাতে তুমি 16 আনা ফল পাবে না। 1 বস্তা চাউল তুমি দিয়ে দিলে কত 4 আনা ফল পাবে। ভগবানকে নিবেদন না করে ভাত রান্না করে দান করলে 8 আনা ফল পাবে। আর ভগবানকে নিবেদন করে যখন দিবে তখন 16 আনা ফল পাবে। যে যতটা জলে নামবে ততটাই তো কাপড় ভিজবে। ঠিক তেমনি ধর্মপথে আপনি যতটা অগ্রসর হবেন, যতটা ধর্মের বিধি বিধান মেনে চলবেন, আপনি ততটাই ফল লাভ করতে পারবেন। উপরে উপরে ধর্ম নিয়ে ঘুরলে তো হবে না, ধর্মের ভিতরে প্রবেশ করতে হবে, গভীরে যেতে হবে। দেবী ভাগবত পরিষ্কার লেখা আছে আমাদের 16টি সংস্কার, জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার। কোন সংস্কারের মধ্যেই আমিষ ব্যবহার করা যাবে না। বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, চূড়াকরণ হোক, বা উপনয়ন সংস্কার হোক, বা শ্রাদ্ধ অন্ত্যেষ্টি ক্রিয়াই হোক, কোন সংস্কারের মধ্যে আমিষ দ্রব্য ব্যবহার করা যাবে না। অন্নদান যে করবেন আপনি সেটা ভগবত প্রসাদ দিয়ে দান করবেন, না হলে মঙ্গল হবে না। যারা বুঝে না তারা আকারটা মানুষের, বাকি স্বভাব আচরণ আচার সব পশুর মতো, বাঘ সিংহের মতো হিংস্র প্রাণী তারা। তাদের মধ্যে মনুষ্যত্ব নেই, তাদের মধ্যে কোনো মানবতা নেই। এরা মানুষের আকার হইলে কি হয়, করে বাঘ সিংহের মতন কাজ, পশুর মতন আচরণ করে যাচ্ছে। দেবর্ষি নারদ এই শিক্ষাটা যুধিষ্ঠির মহারাজের রাজস্ব ও যজ্ঞের মধ্যে বসে দিলেন। যদি ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে কোনো ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, তর্পণ করা হয়, পিণ্ডদান আদি দেওয়া হয়, তাহলে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়েই হরিধামে গমন করেন। তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। বুঝেছেন? যারা শাস্ত্র জানে না এদেরকে কিছু কিছু লোক বড় উল্টা পাল্টা বুঝায়। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবত হলো সমস্ত গ্রন্থের সার। 4 বেদ, 6 শাস্ত্র, 17টি পুরাণের সার হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই জন্য ইনি হলেন 18 নম্বর মহাপুরাণ। সমস্ত শাস্ত্র সিদ্ধান্তকে মন্থন করে সেই সার বস্তুটা
নিয়ে এসেছেন ভাগবতের মধ্যে। তাই সেখানে বলছেন যুগে যুগে যুগধর্মের পরিবর্তন হয়ে থাকে। প্রতিটি যুগে যুগেই যুগধর্মের কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। তাই কলিযুগে বলছেন শ্রাদ্ধতে আমিষ দ্রব্য ব্যবহার করা নিষেধ। সত্য যুগে ছিল আমিষ ব্যবহার হইত, ত্রেতা যুগে ছিল, তারপর যুগে ছিল, কিন্তু আমরা তো কলিযুগের মানুষ, তাই কলিযুগের যুগধর্ম অনুসারে ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। এখন এই কথাটা যে মানবে তারই লাভ, তারই মঙ্গল, তারই কল্যাণ। আপনি মহাপ্রভুর ভোগ দিয়ে, বৈষ্ণব সেবা দিয়ে আপনার মাতা পিতার শ্রাদ্ধ করতে যাচ্ছেন, এতে যদি গ্রামের লোক খেতে না আসে কোনো ক্ষতি নাই, যদি আপনার আত্মীয় স্বজন না আসে কোনো ক্ষতি নাই, যদি ইষ্টি কুটুম্ব না আসে আপনার কোনো ক্ষতি হবে না। কারণ এই রকম অবৈষ্ণব, অসাধু, অসৎ লোক 1 কোটি লোককে খাওয়াইলে তুমি যে পুণ্য ফল পাবে, একজন শুদ্ধ সদাচার বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল পাবে। তো আমার 7 গ্রামের মানুষকে খাওয়াইয়া কি লাভ? আর আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে খাওয়াইয়া কি লাভ? এরা নিজেরাই তো নিজেকে রক্ষা করতে পারবে না। তারা তাদের পুণ্যে আর তাদের আশীর্বাদে আমার বাপদাদা যাবে স্বর্গে, বৈকুণ্ঠে যাবে। তাদেরকে মাছ দিয়ে খাওয়াইলে, মাংস দিয়ে খাওয়াইলে তারা 2 হাত তুলে আশীর্বাদ করবে আর আমার বাপদাদারা বৈকুণ্ঠে যাবে? এটা কখনো হতে পারে না, হয় না, হবার নয়। যদি পশু পাখি হত্যা করে, জীব হত্যা করে স্বর্গে যায়, তো নরকে যাবে কে? সাধারণ একটা জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান নেই। এই জন্য বলছেন মধ্যস্থ ভাগবত পরণ, ভাগবত পরগী বৈষ্ণবের সর্ববেদান্ত সার হলো এই শ্রীমদ্ ভাগবত। আর তার মধ্যে এই সিদ্ধান্ত দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে দেবশ্রী নারদ এই আশ্রম ধর্ম সম্পর্কে আলোচনা করে গিয়েছেন, বর্ণ ধর্ম সম্পর্কে আলোচনা করে গিয়েছেন, স্ত্রী ধর্ম সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। প্রত্যেকের ধর্ম যাজন করতে হবে। আপনি যদি ধর্মকে রক্ষা করে চলেন, ধর্ম আপনাকে রক্ষা করতে আসবে। আপনি যদি আপনার ধর্ম রক্ষা না করেন, বিপদে পড়ে যতই ধর্ম ধর্ম বলে ডাকেন না কেন, ধর্ম আপনাকে রক্ষা করতে আসবে না। ধর্ম বলে, এই তুমি তোমার ধর্ম রক্ষা করেছিলে? করো নাই। তো তুমি যখন তোমার ধর্ম রক্ষা করো নাই, এখন আমি কেন আসবো তোমাকে রক্ষা করার জন্য? মরো, যেমন কর্ম করেছ তেমন ফল ভোগ করে মরো। মরতেছ সেই রকমই মরতেছি। এই জন্য কর্ম ভালো করে যান। ভালো কর্ম করলে ইহকালে সুখ পাবেন, পরকালে গিয়েও শান্তি পাবেন। যারা বলে মৃত্যুর পরে কিছু নাই, এরা শাস্ত্রের কিছুই জানে না। মৃত্যুর পরেই সব কিছু আছে। এইখানে কি আছে? এখানে 100 বছরের জন্য আসছো, কিন্তু এমন এমন পাপ আছে, ভাগবতে দেওয়া আছে, এমন একটি পাপ আছে, এক পাপের কারণে আপনাকে 60,000 বছর নরকে থাকতে হবে। এমন একটা পাপ, ওই একটা পাপের কারণে তোমাকে 60,000 বছর নরকে থাকতে হবে, যদি তুমি মৃত্যুর পূর্বে ওই পাপের প্রায়শ্চিত্ত করে না যাও। বুঝেছেন? তবে ছেলে মেয়েরা যারা আছে, স্ত্রী পুত্র আছেন যারা, তারা, যে ব্যক্তি মারা গিয়েছে তার পাপের প্রায়শ্চিত্ত করারও উপায় দেওয়া আছে। বুঝলেন? কেউ হয়তো সারা জীবন পাপ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে নাই, মারা গিয়েছে। একজন লোক মারা গেলেই সঙ্গে সঙ্গে তো তার শাস্তি হয় না, বিচার হয় না।
দেবতাদের একদিন আর আমাদের 1 বৎসর। তো আমাদের 365 দিনে 1 বৎসর হয়। মানুষের বিচার কে করেন? ধর্মরাজ যম। ধর্মরাজ যমে পাপ পুণ্যের বিচার করেন। তো তিনার কাছে আছে চিত্রগুপ্ত, আছে 6 জন খাতা লেখার জন্য। প্রত্যেকের পাপ পুণ্যের বিচার খাতার মাঝে লেখা হচ্ছে। একজন লোক আমাদের গণনা অনুসারে 364 দিনে গিয়ে যমের সামনে দাঁড়ায়। আজকের এই দিবস, আজকে গিয়ে এই ভরতচন্দ্র রায় যমের সম্মুখে কে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এবার কালকে দিন আর যা যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, হয় স্বর্গে যাও না হলে নরকে যাও। আমাদের এই পৃথিবী হইতে যম মহারাজের বাড়ি হলো 11,88,000 কিলোমিটার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একেবারে পরিষ্কারভাবে লেখা আছে, ভগবান কপিল দেব তিনার মা দেবহূতিকে বলছেন 11,88,000 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে আমাদের কত? 364 দিন। হ্যাঁ, 6 মাস যাওয়ার পরে বৈতরণী পার হয়। এর আগে তো বৈতরণী পার হওয়ার কোনো অনুষ্ঠানই নেই। হ্যাঁ, ওরা গরুটাকে দান করলো, ওই পুণ্য ফলে সমাজ পরেই নি বৈতরণী পার হবে। 13 দিনের দিন বৈতরণী পার হয়, 11 দিনে বৈতরণী পার হয়, 12 দিনে বৈতরণী পার হয়, এমন তো কোনো বিধানই নাই। সাধ্যতে আপনি গরু দান করলেন, ঠিক আছে, লেখা আছে সাধ্যতে যদি গরু দান আপনি না করেন তাহলে শতসাধ্য করলেও সেই ব্যক্তি মুক্তি পায় না। গরুটা দান করলেন, এখন ফলটা পাবে তো পরে, 6 মাস পরেও ফল পাবে, 6 বছর পরেও ফল পাবে। এই যে আপনি তুলসী গাছে জল দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কোনো ফল পাচ্ছেন? আচ্ছা, লাউ গাছ কুমড়া গাছে জল দিলে তো কিছু ফল পাওয়া যায়, দেখা যায় লাউটা একটু বড় হচ্ছে, কুমড়াটা বড় হচ্ছে। পালং শাকে জল দিলে দেখা যায় পালং গাছ দিন দিন বাড়তেছে, হা কেটে কেটে এনে খাওয়া যাবে, তাই তো। কিন্তু তুলসী গাছে যে জন্মের পর থেকে জল দিয়ে যাচ্ছ, কিছু দেখতে পাচ্ছ, কিন্তু এর ফলটা পরে পাবে। ফল যে পাবেন না, ফল যে নাই এমন নাই। ভগবান গীতাতে কি বলছেন? মা ফলেষু কদাচন। ওরে জীব, তোমরা ফলের আশা করিও না, তোমরা তোমাদের কর্ম করে যাও, ফল আমি ঠিকই দিয়ে যাব। যদি তোমরা ফলের আশা করে কর্ম করো তাহলে সেই কর্মটা হবে সাকাম। এতে যদি পাপ উৎপন্ন হয় তাও তোমাকে ভোগ করতে হবে, আর পুণ্য উৎপন্ন হলো তাও ভোগ করতে হবে। কিন্তু তুমি যদি ফলের আশা ত্যাগ করে নিষ্কাম ভাবে করো তাহলে ওখানে পাপ উৎপন্ন হলেও তোমাকে ভোগ করতে হবে না। অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত, ভগবান তখন তাকে পাশ্চিত্য করান না, শুদ্ধ করেন। এই জন্যই একাদশী ব্রত বলেন, জন্মাষ্টমী আদি ব্রত বলেন, যে কোনো উৎসব অনুষ্ঠান বলেন, এই সব কিছু আমাদের কিসের জন্য? ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। আমি একাদশী ব্রত করতেছি কেন? ভগবানের সুখের জন্য। একাদশী ব্রত কি বলা হচ্ছে? হরি তুষণী ব্রত।
একাদশী ব্রত করলে শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থে স্নান, অন্য কোনো তীর্থ পর্যটনে তিনি ততটা সন্তুষ্ট হন না। তাহলে আমি ভগবানের সুখের জন্য একাদশী ব্রত করতেছি, শেষ। তাহলে আমার এটা নিঃস্বার্থ হয়ে গেল। আর যদি আমি মনে করি যে না, পাপ থেকে মুক্তির জন্য, নরক থেকে মুক্তির জন্য আমি একাদশী ব্রত করতেছি, স্বর্গাদি সুখ লাভের জন্য, পুণ্যের জন্য একাদশী ব্রত করতেছি, তাহলে ওটা সাকাম হয়ে গেল, ওটা স্বার্থ হয়ে গেল, স্বার্থের মধ্যে পড়ে গেল। আমি একাদশী ব্রত করতেছি পুণ্যের জন্য, একাদশী ব্রত করতেছি নরক থেকে মুক্তির জন্য। আর যদি বলে না, আমি ভগবান পিতার্থে একাদশী ব্রত করতেছি, বাস নিষ্কাম হয়, ফল তো আপনি পাবেনি। আমাদের এমন কিছু কিছু একাদশী ব্রতের মাহাত্ম্য কথা লেখা আছে। আপনার কোনো পিতৃপুরুষ, পূর্বপুরুষ, তিনি হয়তো মারা যাওয়ার পরে নানাবিধ দুঃখ ক্ষেত্র যিনি ভ্রমণ করতেছেন বা নরকাদি যন্ত্রণা ভোগ করতেছেন, আপনি যদি ওই ব্যক্তির উদ্দেশ্যে আপনি একটা একাদশী ব্রতের ফল দান করেন, তাহলে তিনি অনায়াসে সেই পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাবে। এতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না। মনে করলেন যে আমি একটা একাদশী ব্রত করলাম আর ওটার ফল দান করে দিলাম অমুককে, তাহলে আমার তো আর কিছু রইল না, কিন্তু থেকে যায়। একাদশীর ব্রত এমন, এতে আপনার যে পুণ্য চলে গেছে এমন নয়, আপনারও পুণ্য থেকে যাবে, উনিও পুণ্য পাবে। এটা একাদশীর একটা বিশেষ মাহাত্ম্য, একটা বিশেষ মহিমা। অনেক লোকেই এরকম করে, অনেক লোকে যেমন মনে করেন একাদশীর মাহাত্ম্যে লেখা আছে, বিশেষ কোনো অসুস্থতার কারণে যদি তুমি একাদশী ব্রত করতে না পারো, তাহলে তুমি অন্য কাউকে বলবে, ভাই তুমি আমার একাদশী ব্রতটা করো, হ্যাঁ তাও হবে। ওই ব্যক্তি একাদশী ব্রত করবে, তোমার ফল হয়ে যাবে। তুমি তাকে যৎকিঞ্চিৎ দক্ষিণা দিয়ে দিলে, বা তুমি তো এই ফল, আজকে ফল খেয়ে একাদশী ব্রত করো, তো এই নো 1 কেজি আপেলের টাকা দিলাম, হ্যাঁ, তা তো হয়ে গেল, তা তো হয়ে গেল। ভগবত উদ্দেশ্যে যা কিছু করা যাবে সবই জীবের মঙ্গল। আমাদের নিজেদের মঙ্গল হবে, আমাদের 14 পুরুষের মঙ্গল হবে, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সবার মঙ্গল হবে, বিশ্বের কল্যাণ হবে, বিশ্বের মঙ্গল হবে। গ্রামবাসীর তো মঙ্গল হবেই, বলেছেন। গ্রামে যদি একজন সাধু থাকে, তার বাড়িতে শঙ্খঘণ্টার ধ্বনি, তার বাড়ি কীর্তনের ধ্বনি, তার বাড়িতে বাইরের থেকে সাধুরা আসছেন, প্রসাদ আদি তৈরি হচ্ছে, প্রসাদ মধ্যে মধ্যে বিতরণও হচ্ছে, তো এই সমস্ত পাওয়ার ফলে জীবের তো অনেক পাপ তাপ নাশ হয়, অনেক কর্মবন্ধন নাশ হয়, কিন্তু তারা বুঝে না। তারা তো জিহ্বার লালসায় এমন হয়ে গেছে, জিহ্বা তো তাদের বশে নেই। জিহ্বাকে যে বশ করতে পারে না, সে কখনো ভগবান পায় না। মনের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থ বেগ, ক্রোধের বেগ, বাক্য বেগ, এগুলা সংযম করতে হয়। যদি এই 6টা বেগ আপনি দমন করতে না পারেন, তাহলে সাধন ভোজনের পথে আপনি অগ্রসর হতে পারবেন না। এই জন্য 6 বেগ দমি, হ্যাঁ, এই 6টা বেগকে দমন করতে হবে। আর সাধুগুরু বৈষ্ণবের দ্বারাই 6টি দোষ আমাদের ধীরে ধীরে যাবে, একদিনে তো যাবে না। এগুলো তো জন্ম জন্ম করে আসতেছি, তো জন্ম জন্মের যে সমস্ত কুসংস্কার তো আর 1-2 দিনে যায় না।
এইগুলা একমাত্র সাধুসঙ্গ করতে করতে, গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে, ওই মাজা কষা করতে 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 আস্তে 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 পরিষ্কার হবে। লেগে থাকতে হবে। যারা ভগবত ভজনে লেগে আছেন তাদেরই তো মঙ্গল হচ্ছে, তাদেরই কল্যাণ হচ্ছে। কিন্তু কিছু লোক আছে ভগবত ভজনে এসেও ভগবত ভক্তের নিন্দা করে। ভগবত ভজন করতেছে, আবার বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, গুরু নিন্দাও করে যাচ্ছেন। তাদের ভজনটা কিরূপ হবে? বললেন সেই ভজনটা অজাগল স্তনের ন্যায় নিষ্ফল হয়ে যায়। কারণ হরিনাম করে সদা অপরাধের বিচার। আপনি যখন হরিনামও করবেন, আবার হরির প্রিয় ভক্ত বৈষ্ণবদের নিন্দাও করবেন। যাদের কৃপাতে আপনি এই হরিনাম পেলেন, যাদের কৃপাতে হরিনাম প্রচার প্রসার হচ্ছে, যদি তাদেরই নিন্দা বন্দনাদি করেন, তাহলে নাম প্রভু তোমাকে কিভাবে প্রেম দান করবেন? এই কারণে তারা দেখবেন দিনের মধ্যে সারাদিন মালা জপ করতেছে, সারাদিন হরিনাম করতেছে, কিন্তু তারপরও পরনিন্দা পরচর্চা তাদের বন্ধ নেই। ফাঁক পেলেই, সুযোগ পেলেই শুরু হয়ে গেল। অমুকে এই করেছে, অমুকের বউ এই করেছে, অমুকের ছেলে ওই করেছে, অমুকের মেয়ে ওই করেছে, এই শুরু। কিন্তু শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে যারা মদ খায় তাদের উদ্ধারের উপায় আছে, যারা গোহত্যা করতেছে তাদের উদ্ধারের উপায় আছে, কিন্তু যারা পরনিন্দা পরচর্চা করে তাদের মুক্তি নাই, তাদের উদ্ধার হয় না। পরনিন্দা পরচর্চা করে আমরা কি পাবো? কি লাভ হবে আমাদের? আমাদের কোনো লাভ হবে না, বরং আমাদের আরো ক্ষতি হবে। আর বৈষ্ণব নিন্দা তো আরো বেশি মারাত্মক। সাধারণ মানুষকে নিন্দা করলে যে পাপ হয়, তার থেকে 100 গুণ বেশি পাপ হয় বৈষ্ণব নিন্দাতে। এই জন্য বলছেন বৈষ্ণবের কাছে সদা হইবে সাবধান। সাবধান থাকতে। অল্প ভাগ্যে কেউ বৈষ্ণব সেবা দিতে পারে না, আর অল্প ভাগ্যেও কারো বাড়ি বৈষ্ণবরা আসে না। বহু জন্মের পুণ্যফল যদি একত্রিত হয়, সঞ্চিত হয়, তাহলে সেখানে বৈষ্ণবের আগমন হয়ে থাকে। কিন্তু আগমন হওয়ার পরে যদি সেখানে কোনো প্রকার বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে দেখবেন তার আস্তে আস্তে পতন শুরু হয়ে গেল। তার বাড়িতে আর সাধুগুরু বৈষ্ণব আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, শেষে একেবারে শূন্য হয়ে যায়। এগুলো হলো অপরাধের কারণ। তো 6 প্রকার তো বৈষ্ণব অপরাধ আছে আমাদের। 6 প্রকার বৈষ্ণব অপরাধ এড়িয়ে গিয়ে যদি আমরা বৈষ্ণব সেবা দিতে পারি বা বৈষ্ণব সেবা করতে পারি, তবেই আমাদের লাভ, আমাদের লাভ। বৈষ্ণব সেবার দ্বারাও পাপের নাশ হয়। দেখবেন কেউ মারা গেলে পরে তার উদ্দেশ্যে লোক বৈষ্ণব সেবা দেয়। এখন এই বৈষ্ণব সেবা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আছে। আমাদের শ্রীধাম বৃন্দাবনের নিয়ম হয়েছে কেউ মারা গেলে পরে 45 দিন পরে গিয়ে আপনি বৈষ্ণব সেবা যদি দেন, তাহলে আপনার বাড়ি গিয়ে সেবা গ্রহণ করব, না হলে আমরা আপনার বাড়ি সেবা গ্রহণ করব না। 45 দিন, সে বৈষ্ণব হোক আর অবৈষ্ণব হোক, কিন্তু 45 দিন পরে। কেন 45 দিনের বিধান? বললেন যে দেখো,
মনুসংহিতাতে লেখা আছে ব্রাহ্মণের 10 দিন পশুষ পালন করবে, ব্রাহ্মণ 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন অশুষ পালন করবে, বৈশ্যের 15 দিন অশুষ পালন করবে, শূদ্রের 1 মাস অশুষ পালন করবে, তারপর শুদ্ধ হবে। আর অন্তজ নামে একটা জাতি আছে, সেই জাতির অশুষ লেখা আছে 45 দিন, তারপরে গিয়ে সে শুদ্ধ হয়, এর আগে শুদ্ধ হয় না। এখন কে ব্রাহ্মণ না কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এগুলো বিচার করবে যাবেন কে? অত বিচারের সময় কোথায়? আমি তো সবসময় আপনার সঙ্গে থাকিও না, চলিও না, ঘুরিও না, বেড়াইও না। আপনার যে স্বভাব, যে কর্ম, এটা আমি জানবো কেমন করে? শাস্ত্র তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্য ছেলে বৈশ্যটা বলে নাই। শাস্ত্র বলছেন চতুর্বর্ণ ময়া সিস্টেম গুণ ও কর্ম বিভাগস্য। তাহলে গুণ এবং কর্ম অনুসারে একই ঘরের ভিতরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাস করতেছে, একই ঘরের মধ্যে। কারণ ঘরে যদি কারো 5 ছেলে থাকে, 5 জনের স্বভাব 5 রকম, 5 জনের ব্যবসা বাণিজ্য 5 রকম, চাকরি বাকরি, চলাফেরা, কথাবার্তা, স্বভাব চরিত্র সব আলাদা আলাদা। স্বভাব চরিত্রের উপরে তো তিনি সেই বর্ণ হন। যেমন মনে করেন ব্রহ্মা, তো ব্রহ্মার পুত্র যারা সবাই তো ব্রাহ্মণ হওয়ার দরকার ছিল, কিন্তু না, কশ্যপ মুনি ব্রাহ্মণ হলেন, অথচ স্বয়ম্ভুব মনু হয়ে গেলেন ক্ষত্রিয়। হিরণ্যকশিপু, হিরণ্যকশ্য হয়ে গেল রাক্ষস, রাক্ষস, অসুর, দৈত্য, দানব, কত রকম হয়ে গেল। তো তারা তো কশ্যপ ঋষিরই পুত্র, তারাও তো ব্রাহ্মণই হওয়ার থাকার কথা ছিল, হলেন না তো। কিসের উপর? কর্মের উপর। এখন আপনার কেউ মারা গিয়েছেন, আপনি 12 দিনে শ্রাদ্ধ করছেন বা 13 দিনে শ্রাদ্ধ করছেন, করার পরে কি করছেন? 14 দিনে বা 15 দিনে বৈষ্ণব সভা দিয়ে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। সেইখানে গিয়ে সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবদের প্রসাদ পাওয়া কেন নিষিদ্ধ? বললেন যে যার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা হচ্ছে তিনি তো এখনো পৃথিবীতে আছেন, তার দৃষ্টি তো পড়তেছে সব দ্রব্যের মধ্যে, সব দ্রব্যের মধ্যে পড়তেছে। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হলো, একজন লোক মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিনের দিন এসে জমির দুধটা ধরে নিয়ে রওনা হয়। এক এক দিন 3000 কিলোমিটারের বেশি রাস্তা হাঁটতে হয়, এক এক দিনে 3000 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। তো এইভাবে 17 দিন রাস্তা চলে। রাস্তা চলার পরে সৌরপুরে পুষ্পভদ্রা নদীর তীরে গিয়ে একদিন বিশ্রাম। 17 দিন রাস্তা চলার পর একদিন বিশ্রাম। কারণ ওই শ্রাদ্ধের যে খেয়েছিল এইগুলো হাঁটতে হাঁটতে হজম হয়ে যায় 17 দিনে। শ্রাদ্ধের যে জল বা পিণ্ডদান আদি যে দিয়েছিলেন তর্পণ, এগুলো যা খেয়েছিল তার হজম হয়ে গেছে। এই জন্য সে বলে আমি আর চলতে পারি না। যমদূতে বলে তাহলে থাকো, আজকে এখানে বসো। কারণ যে প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডদানের বিধান দেওয়া আছে। তো এখন যদি তুমি মারা গেছো 13 দিন আর এদিকে হলো 17 দিন, তো 1 মাস হয়ে গেছে। তো সুতরাং যদি এই এক মাসের মাথায় যদি একটা পিণ্ডদান দেয়, তো ওইটা খেয়ে না হলে আবার রাস্তা শুরু করবো।
কিন্তু আমরা তো এখন ডিজিটাল যুগের লোক। আমাদের পুরোহিত যেরকম ডিজিটাল, আমরাও সেরকম, তাই না? আমরা তোরা তো কিছু দেই না, তো সময়ও নেই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, বাপ দাদার মঙ্গল কামনা কখন করব? সময় নেই। তারা যে আমাদের জন্য এত কিছু রেখে গেল, তাদেরটাই যে তাদেরকে দিব সেই সময়টাই নেই আমাদের। আমাদের কামাই করে দিতে হবে না, তাদেরটা একটু গুছাই কাছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদেরকে দিব, তাও সময় নেই। এখন কি হলো? বলে 1 মাস তো হয়ে গেল, আমার ছেলে তো পিণ্ডি দিল না, তর্পণ দিল না, কি করা যায়? জল দিল না। বলে তাহলে চলো আরো কিছু হাঁটা যাক। আরো 15 দিন হাঁটলো, 45 দিন। 45 দিবসেও একটি পিণ্ডদানের বিধান আছে। হ্যাঁ, 45 দিনে যখন দিল না, তখন তিনি সৌরপুর পার হয়ে চলে গেলেন। আর সৌর লোকে নেই। আমাদের পৃথিবীর থেকে সৌরমণ্ডলই তো সবার উপরে, সৌরমণ্ডল থেকেও তো পৃথিবীর উপর দৃষ্টি পড়তেছে। কিন্তু সৌরমণ্ডলটা যখন আপনি পার হয়ে চলে যাবেন, তখন আর আপনার দৃষ্টি এদিকে পড়বে না। হ্যাঁ, এবার তার আত্মকল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য যে আপনি যা কিছু করবেন, ওটাতে তার দৃষ্টি পড়বে না। হ্যাঁ, তার দৃষ্টি পড়ল না, কারণ সে চলে গেছে। 45 দিনে কত গেছে? এক দিনে 3 কিলোমিটার, 3000 কিলোমিটার। তাহলে 45 দিনে প্রায় 150 কিলোমিটার, 140 কিলোমিটার, মানে 1 লক্ষ বেশি হবে, 1.5 লক্ষ কিলোমিটারের বেশি, প্রায় 1.5 লক্ষ মনে করো। তো যে ব্যক্তি 1.5 লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে, সে তখন অন্তরালে চলে গেছে সৌরপুরের। এই কারণে তার দৃষ্টিটা পড়ে না। আর না হলে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, তর্পণ করা হয়, পিণ্ডিদান করা হয়, তার দৃষ্টিগুলা এর উপরে পড়ে। তার দৃষ্টি এখানে পড়তেছে। তো যাতে তার দৃষ্টি না পড়ে, এই জন্য বিধান দিলেন কি 45 দিন। 45 দিন পরে যদি আপনি বৈষ্ণব সেবা দেন, আমরা কি সেখানে গ্রহণ করতে পারব। এই হলো নিয়ম। কিন্তু এই নিয়মটা অনেক লোকে কম মানে, অনেকেই খুব কম মানে। তো মানলে পারলে ভালো। যারা মানে না, মানে তারা সেই রকম ভজনশীল, তো এই জন্য, কারণ তারা খেয়ে হজম করতে পারে, এই জন্য তারা মানে না। মানে আমাদের তো সেই রকম পুণ্য নেই, সেই রকম ভজন নাই, সেই রকম ভজন শক্তি নাই। এই জন্য আমরা ওইসব খাইয়া হজম করতে পারি না বলে আমরা শ্রাদ্ধ খাইতে যাই না, আর 12 দিন, 13 দিন, 15 দিনে বৈষ্ণব সভায়ও যাই না। যারা পারে তারা যায়, তারা করে, করুক। নিষেধ, আমরা নিষেধ দিতে যাব কেন? কারণ একটা কথা আছে না শাস্ত্রে, তেজীয় সং ন দোষায়। যার তেজ আছে তার দোষ নাই। তেজীয় সং ন দোষায় বৃণ্যে যথা সর্বভুক্ষ। যার তেজ আছে, সে যদি শাস্ত্র বিরোধ কোনো কাজ করেও ফেলে, তথাপিও তার দোষ হয় না। বুঝলেন? তথাপিও দোষ হয় না। যেমন মনে করেন, এই যে শ্রাদ্ধ, শ্রাদ্ধ কিন্তু পূর্বে ছিল না। শ্রাদ্ধ আরম্ভ হয়েছে নিমি নামে এক ব্রাহ্মণ থেকে। হ্যাঁ, ইনি সর্বপ্রথমে শ্রাদ্ধ করেছিলেন তার ছেলের। ওনার ছেলে মারা গিয়েছে, ওই ছেলের আত্মার জন্য, সুখের জন্য ছেলে যা যা খেতে ভালোবাসতো, এই সমস্ত তিনি দিয়েছিলেন এবং পাড়া প্রতিবেশীদেরকেও খাওয়িয়েছিলেন।
এখন শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা সহিত অর্পিত দ্রব্য, তবে সেটা সংস্কার, মানে শুদ্ধ জিনিস হওয়া চাই, সংস্কারও বলা হয়েছে। আতপ চালের অন্ন হতে হবে, সবজি আপনি দেন বা না দেন তাতে কিছু না, কিন্তু ঘি দিতে হবে, দধি দিতে হবে, মধু দিতে হবে, বুঝেছেন? সবজি ব্যঞ্জন আপনি যা দিলেন, কিন্তু ঘি, মধু আর দধি এটা লাগবেই, এটা আপনাকে দিতেই হবে। এই শ্রাদ্ধ যখন তিনি করলেন তখন অনেকেই তিনাকে এইগুলো কি করতেছো, এইগুলো তুমি কোথায় পাচ্ছ? হ্যাঁ, এইসব কি পাগলামি করতেছো, কোথায় পেয়েছো এইগুলা করতেছো? তখন তিনি কোনো উত্তর দিতে পারছেন না। অনেকেই তিনাকে অনেক রকম প্রশ্ন করেছে, অনেক বলাবলি করেছে। আমরা তো বাপ দাদা 14 বছর দেখি না এরকম, যে তুমি বা সেটা কোথায় বলে কেমন বলে, আমার মনে হয়েছিল তাই আমি দিয়েছি। এখন লোকে তোকে বলা বলি করতে করতে ওনার উপরে মানে এমন প্রেশার পড়েছে, এমন চাপ পড়েছে যে ওনাকে এখন দেশ ছেড়ে পালাতে হবে, গ্রাম ছেড়ে পালাতে হবে। তো দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে ওই দিকে যাচ্ছেন। ওই বেচারা তখন দেবশ্রী নারদকে দর্শন করে দৌড়ে এসে দেবশ্রী নারদের চরণে পড়ল, পরে খুব কান্নাকাটি করতে শুরু করলেন। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, কেন বাবা তুমি কান্না করতেছ, তোমার দুঃখের কারণ কি বলো? তখন বলছেন যে আমি না আমার ছেলের শ্রাদ্ধ করেছি, ছেলের শ্রাদ্ধ করেছি, মানে ছেলের উদ্দেশ্যে শ্রদ্ধা সহিত কিছু দ্রব্য অর্পণ করেছি। তো এই নিয়ে সমাজের মধ্যে একটা বিরাট গণ্ডগোল লেগে গেছে। আর সমাজের লোক এখন ওটা তারা মেনে নিতে পারছে না, এটা তো বেশি উঁচু হয়ে যাচ্ছে। দেবশ্রী নারদ তখন সমস্ত ঘটনাগুলো শুনলেন। শোনার পরে তিনি বললেন যে ঠিক আছে, দেখি এর কি ব্যবস্থা করা যায়। নিমি নামক ব্রাহ্মণ তখন বললেন, দেবশ্রী নারদ, আপনি আপনার পিতাকে গিয়ে অনুরোধ করবেন আমি যেটা করেছি ওটা যেন শাস্ত্র বলিয়া গৃহীত হয়, কারণ আমি তো অন্যায় কিছু করি নাই, ভালোই তো করেছি। তো এইটা যদি শাস্ত্র বলে গৃহীত হতে সবাই করবে। জীবিত অবস্থায় যদি কোনো ব্যক্তি তার পাপের প্রায়শ্চিত্ত করতে না পারে, তাহলে মৃত্যুর পরে শ্রাদ্ধাদি কর্মের দ্বারা, দশবিধ দ্রব্য দানের দ্বারা বা অষ্ট মহাদানের দ্বারা পাপের নাশ হবে। শাস্ত্রে একটা কথা বলেছেন, দানেতে দুর্গতি খণ্ডে। দান করলে কি হয়? দুর্গতি খণ্ডন হয়। দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। তাই দানের দ্বারা দুর্গতি খণ্ডন হয়ে থাকে। আপনি জীবিত অবস্থায় দান করুন বা মৃত্যুর পরেও আপনাকে নিমিত্ত করে যদি কেউ কিছু দান করে, উভয়টাই আপনার মঙ্গলজনক এবং লাভ। এতে আপনার লাভই হইবে, কোনো ক্ষতি হবে না। তাই আপনার পিতা ব্রহ্মাকে বলবেন, আমি যাহা করেছি তাহা যেন শাস্ত্র বলে গৃহীত হয়, তবেই আমি সমাজের মধ্যে বাঁচতে পারবো, টিকে থাকতে পারবো। না হলে আমাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে, সমাজ থেকে বিতাড়িত করে দিবে লোক। দেবশ্রী নারদ তখন ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন যে নিমি নামক এক দ্বিজ, তিনি তিনার ছেলে মারা যাওয়াতে, ছেলে কেউ ভালোবাসতেন, তো ছেলে মারা যাওয়ার পর
ছেলে যে সমস্ত দ্রব্যগুলা খেতে ভালোবাসত সেই সমস্ত দ্রব্য তিনি ছেলের নামে নিবেদন করতেন এবং সেই সমস্ত দ্রব্য পাড়া প্রতিবেশী ইষ্টি কুটুম্বকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াতেন। তো এই ব্যাপারে গ্রামবাসীরা এখন খুব উত্তেজিত হয়েছে। এই সমস্ত কি শুরু হয়েছে, এগুলো কোথায় পেয়েছে, কোন শাস্ত্রে পেয়েছে? কারণ এই ধরনের বিধিবিধান তো কোনো শাস্ত্রে নাই। কিন্তু নিমি নামক দ্বিজ চাচ্ছেন যে এটি শাস্ত্ররূপে পরিগণিত হোক। ব্রহ্মা তখন বিচার করে দেখলেন যে হ্যাঁ, এটা তো ধ্রুব সত্য। কারণ সবাই তো আর মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করতে পারে না। সে জানেই না আমি কখন মারা যাব, কোন দিন মারা যাব। যদি কেউ জানতো যে আমি অমুক দিন মারা যাব, তার আগের থেকে সাবধান হয়ে যেত যে সারা জীবন যা পাপ করেছি, এখন কদিন হরিভজন করে, সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়ে, গীতা ভাগবত আদি পাঠ করে পাপের প্রায়শ্চিত্ত করে চলে যাই। কিন্তু এমনটা তো হয় না। হয় খুব বিরল, কোটির মধ্যে কোটি হয়, একেবারে যে হয় না এমন তো নয়। অনেক অনেক সাধুগুরু আছেন, বৈষ্ণবরা আছেন, তারা তাদের মৃত্যু জানেন, কখন, কোথায়, কিভাবে, কোন সময় তারা মারা যাবে, বুঝেছেন? তারা সেইভাবে। আর সাধুরা তো সবসময় প্রস্তুত মৃত্যুর জন্য, সবসময়। এখন আসলে নিয়ে যাও, কোনো ক্ষতি নেই। তারা সবসময় প্রস্তুত। কিন্তু অসাধু লোকেরা তো প্রস্তুত থাকে না। প্রস্তুত বুঝো? প্রস্তুত মানে যাদের গলায় তুলসীর মালা আছে, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, তারা প্রস্তুত যাওয়ার জন্য। মরার পরে তুমি আমার সাদা কাফন দিবে কেন? আমি আগেই সাদা কাপড় পরে থাকবো। এই জন্য সাধুরা শ্বেত বস্ত্র ব্যবহার করেন। 24 ঘন্টা তাদের কপালে তিলক থাকে, আজীবন তাদের গলায় মালা থাকে, কখনো খুলে না। প্রস্তুত আছে যাওয়ার জন্য। আমরা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তখন ব্রহ্মা চিন্তা করে দেখলেন যে হ্যাঁ, যারা মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করতে না পারে, মৃত্যুর পরে দশবিধ দান, শ্রাদ্ধ, বৈষ্ণব সেবা, অষ্টপ্রহর নাম সংকীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ ইত্যাদির মাধ্যমেও ওই ব্যক্তির পাপের নাশ করা যাবে। এই শ্রাদ্ধটা কি হলো? এটা একটা কর্মকাণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। আচ্ছা, কর্মকাণ্ড হলেও সেটা যদি ভক্তির সঙ্গে সংযুক্ত হয়ে থাকে তবেই তো জীবের মঙ্গল। যে কর্মটা ভক্তির সঙ্গে সংযুক্ত আছে তার দ্বারাই মঙ্গল হবে, কল্যাণ হবে। পাপের, পুণ্যের দ্বারা কখনো পাপকে নাশ করা যায় না, কাটা যায় না। পাপ পাপই থেকে যাবে, আর পুণ্য পুণ্যই থেকে যাবে। পুণ্যের দ্বারা কখনো পাপকে কর্তন করা যায় না। তবে ভক্তি সংযুক্ত যদি কোনো কর্ম করেন, তবে সেই কর্মের দ্বারা আপনি পাপের বিনাশ করতে পারবেন। আপনার পাপের নাশ হইবে যদি আপনি ভক্তিকে আশ্রয় করে কোনো কর্ম করেন। তাই তো ভক্তিকে আশ্রয় করে কর্ম করাটাই হলো বৈষ্ণব বিধি শ্রাদ্ধ। একে বলা হয় বৈষ্ণব শ্রাদ্ধ। এটা যে শুধু খালি সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবদের কি করা হবে এমনটা নয়। অবৈষ্ণবের শ্রাদ্ধতেও বৈষ্ণব বিধি অনুসারে করা যায়। আমাদের মধ্যে যারা মনে করে যে আমার বাবা তো মাছ খেতে ভালোবাসতো, তো আমি শ্রাদ্ধে গ্রামবাসীদেরকে মাছ খাওয়াবো। আমার বাবা মদ খেতে ভালোবাসতো, তো আমি সবাইকে মদ এনে খাওয়াবো। আমার বাবা সিগারেট খেতে ভালোবাসতো, তো
তো আমি সবাইকে সিগারেট খাওয়াবো। মনে করে যে এটা করলে আমার আমার পিতার আত্মা শান্তি পাবে, সুখী হবে, সন্তুষ্ট হবে। কিন্তু ভুল ধারণা। মদ বলেন আর বিড়ি সিগারেট বলেন আর মাছ মাংস বলেন, এই কোনোটাই তো আত্মার খানি নয়। এগুলো তো দেহের খাবার। যে তোমার বাবার যে দেহটা ছিল, সেই দেহটা তো তুমি নিজের হাতে জ্বালিয়ে দিয়েছো। তুমি তো অগ্নি দিয়েছো, মুখাগ্নি করেছো, তার দেহটাকে তুমি জ্বালিয়ে দিয়েছো। তাহলে আত্মার শান্তির জন্য তুমি মাছ দান করবে, মাংস দান করবে, মদ দান করবে, বিড়ি সিগারেট দান করবে, কেমন করে হলো? এগুলো তো আত্মার খাবার নয়। তাহলে তোমার সিদ্ধান্তটাই ভুল। এখানে তুমি তো ভুল সিদ্ধান্ত নিয়ে তুমি বাবার কাজ করতে যাচ্ছ। তুমি তো আত্মজ। আত্মজ যদি সৎপথে চলে, ভালো ব্যবহার করে, সৎকর্ম করে, সেই ফল পিতৃপুরুষরা পায়। আর আত্মজ যদি পাপ কর্ম করে, সেই কুফল ও পিতৃপুরুষরা পায়। বুঝতে পেরেছে? তো জমালয়ে যাওয়ার পরে তো তার বিচার হচ্ছে। বিচার হওয়ার পূর্বেই যদি আপনি পাপের নাশ করে দেন, তাহলে তো ওখানে গিয়ে সব শূন্য হয়ে যাবে। ইনি এই পাপ করেছিলেন। কিন্তু জমালয়ে গিয়ে পৌঁছতে পৌঁছতে দেখা গেল রাস্তাতেই তার পাপের নাশ হয়ে গেছে। যম মহারাজের কাছে যাওয়ার পরে যখন চিত্রগুপ্ত খাতা খুলবেন, তখন দেখবেন এই তার তো পাপ নেই, নিষ্পাপ হয়ে গেছে। তাহলে কি করা যায়? তার পুণ্য অনুসারে তাকে স্বর্গ আদি বিভিন্ন লোকে পাঠিয়ে দেন। আমরা যে শুধু খালি স্বর্গে যাই এমন নয়। স্বর্গলোক আছে, ইন্দ্রলোক আছে, চন্দ্রলোক আছে, বায়ুলোক আছে, বরুণ লোক আছে, গোলক আছে, বৈকুণ্ঠ আছে, কৈলাস আছে, ব্রহ্মলোক আছে। আমাদের কর্মের ফল অনুসারে আমাদেরকে সেই সেই স্থানে পাঠিয়ে দেওয়া হয়। সেই স্থানে আমাদের পুণ্যের ফলগুলা ভোগ করার পর আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। শুধু যে আমাদেরকে এই পৃথিবীতে আসতে হবে এমন নয়। এই রকম আরো অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে। শুধু ব্রহ্মাণ্ড একটা নয়। এই ব্রহ্মাণ্ডের জীব যে শুধু খালি এই ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করবে এমন নয়। তার কর্ম অনুসারে সে অন্য ব্রহ্মাণ্ডেকেও জন্মগ্রহণ করতে পারে, অন্য পৃথিবীতে থাকতে পারে। যেমন মনে করেন বরাহ ভগবান যখন অবতীর্ণ হলেন, তখন পৃথিবী ছিল রসাতলে। তো পৃথিবী নাই, তো পৃথিবীতে মানুষ বাস করবে কোথা থেকে? পৃথিবী তখন জলের নিচে অবস্থান করতেছে। তো ভগবান বরাহদেব যখন পৃথিবীকে জলের নিচ থেকে তুলে আনতে গেলেন, তখন হিরণ্যকশিপ হিরণ্যকাক্ষ যুদ্ধ করতে শুরু করলো। হিরণ্যকাক্ষ সে কোথায় ছিল? সে ছিল কোথায়? অন্য ব্রহ্মাণ্ডে। তাহলে না বলে সে আসলো কোথা থেকে? তখন তো পৃথিবীর মধ্যে কোনো প্রাণী সৃষ্টি নেই। পৃথিবীকে বরাহদেব তুললেন জলের নিচের থেকে, তারপরে পায়ের খুর দ্বারা জলকে স্তম্ভন করলেন, জলের উপরিভাগে পৃথিবীকে স্থাপন করলেন, তারপরে ব্রহ্মা পৃথিবী দেবীর পূজা করলেন, তারপরে তার মধ্যে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল, হ্যাঁ, পাহাড় পর্বত এই সৃষ্টি করতে শুরু করলেন। আর স্বয়ংভূ মনুকে বললেন, এই তোমাকে দিলাম ধরুনি, এই ধরিত্রী, বাস এবার তুমি সন্তান সৃষ্টি করে এর মধ্যে রাখো।
এই তো। তাহলে হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ তখন কোথায় ছিল? পৃথিবী ছিল না। এই জন্য বলা হয়েছে ব্রহ্মাণ্ড একটা নয়, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। আমাদের যতগুলো ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, সপ্তঋষি আছেন, দেবগণ আছেন। যে ব্রহ্মাণ্ড যত বেশি বড়, সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথাও তত বেশি, নাহলে কাজ করবে কেমন করে? বুঝেছেন? আমরা যে ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট ব্রহ্মাণ্ড। এই জন্য এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাত্র 4টা মাথা। লক্ষ মাতা ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্ম আছেন, কোটি মাতা ব্রহ্ম আছেন। কারণ ব্রহ্মাণ্ডটা সেই রকম বড়, এত বড় ব্রহ্মাণ্ডের কাজ চালাতে হলে তো সেই রকম মাথার দরকার। এক মাথায় কি আর হয় এত কিছু? হ্যাঁ, মানুষের একটা ছেলে একটা মেয়ে, তারপরে বলে তুই আমার মাথা নষ্ট করে দিচ্ছিস রে। তো একটা ছেলেই যদি আপনার একটা মাথা নষ্ট করে দিয়ে দেয়, আর কি হবে উপায়? এই জন্য ব্রহ্মাণ্ড যত বড়, ব্রহ্মার মাথাও তত বড়, তত বেশি, যাতে মাথা নষ্ট না হয়, ঠান্ডা মাথায় কাজ করতে পারেন। এক মাথা নষ্ট হলে আরেক মাথা দিয়ে তিনি কাজ করবেন। ব্রহ্মা তখন নিমি নামক দ্বিজের সিদ্ধান্তটাকে মেনে নিলেন এবং তিনি এটা ঘোষণা করে দিলেন। সেই ঘোষণা হইতেই এবার এই সাধ্য ক্রিয়া কার্যাদি আরম্ভ হয়ে গেল। তাহলে দেখা যায় কোন সাধু যদি কোন একটা কর্ম করে, তাহলে সেটাও শাস্ত্র বলে পরিগণিত হয়ে যায়। যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনুম অনুবর্ততে। যদি কোনো ব্যক্তি একটা শ্রেষ্ঠ কাজ করে এবং সবাই তখন দেখে যে না, এই কাজটা ভালো কাজ, সুন্দর কাজ, উত্তম কাজ করেছে, তখন লোক কি করে, তার কাজের দেখা দেখি অন্যরাও তখন এই সমস্ত কাজ শুরু করে দেয়। এইভাবে করতে করতে কি হয়, দেশাচার, লোকাচার, কুলাচার অনুসারেও অনেক কিছু আমাদের ধর্মের পন্থা দেখা যায়। হয়তো আপনাদের উত্তরবঙ্গে যেটা চলতেছে, পূর্ববঙ্গে গিয়ে দেখো সেটা নাই, পশ্চিমবঙ্গে গিয়ে দেখো সেটা নাই, ওখানে যেটা আছে সেটা আপনাদের এখানে নেই। কি হলো না? এটা দেশাচার। তবে মনু মহারাজ একটা কথা বলছেন, দেশাচারটাও ধীরে ধীরে কি হয়, ওটা শাস্ত্রে রূপান্তরিত হয়ে যায়। কারণ দেশাচারের উপরে তার যে একটা নিষ্ঠা, তার যে একটা ভক্তি, তার যে একটা শ্রদ্ধা, এইটা না হলে পরে তার মনের মধ্যে খুঁতখুত করে, এটা খুঁতখুত থেকে যায়। কিন্তু কিছু কিছু দেশাচার আছে ভুল হয়, ভুল সিদ্ধান্ত। যেমন মনে করেন এক বাড়িতে মেয়ের বিয়ে দিবে, তো মেয়ের বিয়ে দিবে, তো বিয়ের ব্যাপারে তো অনেক রান্না বান্না হয়, অনেক কিছু সাজানো হয়, অনেক পূজা পাইল হয়, অনেক রকমের জিনিস হয়। তো বিড়াল একটা বড় উৎপাত করতেছে, বারবারে সেটার মধ্যে মুখ দিয়ে দেয়, ওটার মধ্যে মুখ দিয়ে, সেটার মধ্যে মুখ দিয়ে দেয়। এখন মেয়ের মার তো খুব রাগ হয়েছে, মেয়ের মা দৌড়িয়ে বিড়ালটাকে ধরে একটা ঝক্কা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। পাশের বাড়ির একজন গিয়েছে, ও দেখেছে আরে ও মেয়ে বিয়ে দিতে গেলে বিড়াল বেঁধে রাখতে হয়। আর ওর যখন মেয়ে বিয়ে হবে, বিড়াল পাচ্ছে না, 3 বাড়ি 4 বাড়ি 5 বাড়ি খুঁজে বিড়াল ধরে দৌড়িয়ে এনে বেঁধে রেখে দিয়েছে। কেন? ওই যে মুখের বাড়ি দেখে আসলাম, মেয়ে বিয়ের সময় বিড়াল ঝেঁকে রাখে।
ওর দেখা দেখি আরেকবারই, ওর দেখা দেখি আরেকবার, শেষে দেখো একটা ধর্ম রূপান্তরিত হয়ে গেছে। যে মেয়ে বিয়ে দিতে গেলে বিড়াল বাঁধতে হবে। তো এইরকম ভাবেও কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে, নাই যে একথা বলা যাবে না, বলেছেন, যাহা শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই, কোন শাস্ত্রে কোন গ্রন্থে কোথায়ও পাওয়া যায় না, অথচ সবাই এটা মেনে যাচ্ছে, সবাই এটা পালন করে যাচ্ছে সবাই। তো এরকম কিছু কিছু কুসংস্কার চলছে আমাদের সমাজের মধ্যে। এইগুলা দূর করতে গেলে সদ্গ্রন্থ পড়তে হবে, সৎশাস্ত্র পড়তে হবে এবং আপনাকে মানতে হবে। কিন্তু সতের সংখ্যা তো কম। সমস্ত গ্রাম ঘুরলে পরে আপনি একজন বা দুজন পাবেন সৎ ব্যক্তি। হ্যাঁ, তুমি যেটা করতেছো ভালো করতেছো, আর বাকি 98 জনই বলবে এই কি করতেছে পাগল, আমি এইটা হতলো নাকি, এটা এই করতেছে, হয় না। তারা আপনার ধর্মটাকে তারা অধর্ম বলে মনে করে। আপনি যে ধর্মটা পালন করছেন, মনে করেন এখানে আমরাই বৈষ্ণব বিধি অনুসারে যা কিছু করতেছি, আমরা দেখতেছি যে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এটা ঠিক আছে, কিন্তু 90% লোকই এই গ্রামের বলবে এই সমস্ত জীবনে দেখি নাই তো বাপের গতি। হ্যাঁ, কলা গাছ লাগাও, আম পাতা বাঁধো, যজ্ঞকুণ্ড বানাও, 7টা 8টা ঘট স্থাপন করো, এইসব কি পাগলামি, জীবনে দেখিও নাই শুনিও নাই। আচ্ছা, তারা দেখবে কোথার থেকে? তাদের জীবনে তারা কয়টা পুরাণ পড়েছে, আর তাদের ঘরেই বা কটা পুরাণ আছে? আমাদের যে 18টা পুরাণ, 4 বেদ, 6 শাস্ত্র, কটা আছে আপনার ঘরে? আপনি আপনার জীবনে কটা পড়েছেন? আজকালকার লোক তো ঘুমের থেকে উঠে পত্রিকা পড়ার সময় পায়, কোন নেতা কি বলল, হ্যাঁ, কোথায় কি হলো না হলো, ঘুমের থেকে। কিন্তু গীতা পড়ার সময় নেই, ভাগবত পড়ার সময় নেই, শাস্ত্র পুরাণ পড়ার সময় নেই। কারণ হয়েছে কি, শাস্ত্র পুরাণ পড়তে গেলে তো একটু শুদ্ধ সদাচার ভাবে হয়ে বসে পাঠ করতে হয়, আর খবরের কাগজ পড়তে তো স্নানও করতে হয় না, মুখ ধুইতে হয় না, একদিন ডাইনার দিয়ে চায়ের কাপ নিচ্ছে, বামার দিয়ে পত্রিকা ধরে পড়তেছে, তাই না? সহজ। পানও খাচ্ছে, বিড়িও খাচ্ছে, চাও খাচ্ছে, পত্রিকাও পড়তেছে। কিন্তু গীতা ভাগবত তো সেরকম করলে হবে না। এই জন্য গীতা ভাগবত পড়ার সময়টা তারা দিতে পারে না। যদি শাস্ত্রই না পড়ে, শাস্ত্র না বুঝে, শাস্ত্র না জানে, তো আপনি কি নিয়ে তর্ক করবেন? আপনার পেটের মধ্যে শাস্ত্র নেই, আপনি লোকের কথা শুনে শুনে বললে হবে? যে লোকটা বলতেছে তার কথাটা কতটা শাস্ত্রের সঙ্গে মিল আছে সেটাও তো দেখতে হবে। কোন এক ব্যক্তি আপনাকে কিছু একটা উপদেশ দিয়েছে, এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে আমাকে উপদেশটা দিলেন এটা কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে, কোন পুরাণের কত অধ্যায় লেখা আছে, বা এটা কার সিদ্ধান্ত? কিছু কিছু আছে শাস্ত্র পুরাণে নেই, অথচ মহাজনগত সপন্থা অনুসারে চলে আসতেছে, গুরু পরম্পরা অনুসারে চলে আসতেছে, বুঝলেন? এমনটাও দেখা যায় আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। অধিকাংশ লোকই তো আমরা সবাই উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করি, কিন্তু এমন এক সম্প্রদায় আছে তারা উচ্চস্বরে হরিনাম করে না, তারা মনে মনে হরিনাম জপ করেন কিন্তু কীর্তন করেন না। এটা হলো তাদের গুরু পরম্পরা অনুসারে। তো এইরকম ভাবে অনেক স্থানে দেখা যায় মহাজনগত পরম্পরা
অনুসারেও কিছু কিছু আছে যা শাস্ত্রের সঙ্গে কোনো মিল নাই, তবুও দেখা যায় তারা সেই সমস্ত মেনে যাচ্ছেন, সেই সমস্তই পালন করে যাচ্ছেন। শেষে সিদ্ধান্ত কি দিলেন আমাদের শাস্ত্র? বলছেন যে যার যেই মত সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করো, তোমরা পাবে তার উত্তম। বিচারের ভারটা শেষে আমাদের উপর দিয়ে দিলেন। কেউ ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করতেছে, আর কেউ আমিষ দ্রব্য দিয়ে শ্রাদ্ধ করতেছে। তোমার কাছে তোমারটা উত্তম, ওনার কাছে ওনারটা উত্তম, তাই তো? কিন্তু যদি তুমি তটস্থ হয়ে বিচার করো, তবে তুমি তারতম্যটা পাবে। তটস্থ, মধ্যস্থ হতে হবে আপনাকে। জলেও দাঁড়াবো না, ডাঙ্গায়ও থাকবো না, এমন এক জায়গায় দাঁড়াতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিচার করবেন যে কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে। যদি দেখা যায় যে আমারটাই খারাপ, আমি তো খারাপ কাজ করেছি, তাহলে ভালোটা গ্রহণ করা আমার প্রয়োজন, ভালোটা গ্রহণ করা আমার দরকার। এই জন্য বলছেন তটস্থ হইয়া বিচার করবেন। তটস্থ হইয়া বিচার করলেই তার তারতম্যতা পাবেন, তখন বুঝতে পারবেন আমরা আত্মার সদ্গতির জন্য ভগবত সিদ্ধান্ত অনুসারে, ভাগবত সিদ্ধান্ত অনুসারে, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে, গরুর পুরাণ এবং বরাহ পুরাণের সিদ্ধান্ত অনুসারে এই কর্মটি করা হচ্ছে। এই যে বৈষ্ণব শ্রাদ্ধ, এই যে বৈষ্ণব বিধান অনুসারে, এইগুলি বেশ কয়েকটি পুরাণে সিদ্ধান্ত দিয়ে গেছে। কিন্তু মানুষ স্মার্তমতটাই বেশি ভালোবাসে, কারণ এই যে শ্রাদ্ধের বিধিবিধান, এইগুলো সবাই জানেও না, আর সবাই করে উঠতেও পারে না। এটাকে সবাই করে উঠতে পারে না, কারণ এত পরিশ্রম, এত ঘাটাঘাটি কেউ করতে চায় না। সবাই চায় সংক্ষেপে 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 চায়, কারণ এত সময় দেওয়ার মতো সময় তাদের নেই। একটা শ্রাদ্ধ কার্য করতে 1 ঘন্টাতে 2 ঘন্টা, 2 দিন সময় নষ্ট করবে এমন ব্যক্তি বড় বিরল, বুঝেছেন? তো যে যতটা করতে পারবে ততটাই তো মঙ্গল, ততটাই তো কল্যাণ হইবে। শাস্ত্র বিধি অনুসারে কর্ম করলেই কর্মের উত্তম ফল পাওয়া যাবে। অসাধ্য ও শ্রদ্ধাবিহীন কর্ম করলে বা শাস্ত্র বাক্য বিরোধী কর্ম করলে এতে সুখ শান্তি কোনোটাই লাভ হয় না। বর্তমান লোকে তো সব মান যশ প্রতিষ্ঠার পিছনে দৌড়ে, মান যশ আর প্রতিষ্ঠা। ভগবানের প্রীতির জন্য সৎকর্ম করে এমন লোকের সংখ্যা বড়ই কম, বলেছেন। আত্মকল্যাণ চিন্তাকারী লোক সংখ্যা। আমরা খালি ইন্দ্রিয়ের তৃপ্তি, বিষয় বাসনা কামনা পূরণ আর ইন্দ্রিয় সুখ, দেহ সুখ, এইটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু ইন্দ্রিয় সুখ, দেহ সুখ কতদিনের জন্য? 50 বছর, 60 বছর, 70 বছর, আর নেই। কিন্তু ইন্দ্রিয়ের সুখ ভোগ করতে গিয়ে যদি আমাদের যে পাপ উৎপন্ন হবে, যদি সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা মৃত্যুর পূর্বে না করি, তাহলে তো মৃত্যুর পরে ভোগ করতেই হবে। যমের কাছে 2টা অপশন। যম জিজ্ঞেস করে আপনি পাপের ফল ভোগ করবেন না পুণ্যের ফল ভোগ করবেন, জিজ্ঞেস করে নাই।
তো আমি তো অনেকবার গিয়েছি তো নরককুণ্ডে, যমের সঙ্গে আমার বেশ জানাশোনা আছে ভালো। কালকে দেখবা যমের যখন পূজা করব তখন বুঝতে পারবা, বুঝেছে? বিধান হয়েছে কি, যদি আপনি নরক ভোগ করে আসেন, তাহলে পৃথিবীতে এসে আপনি বিকলাঙ্গ, রুগী, কালো, কুৎসিত চেহারা, আমার মতন আর কি, বান্দরের মতো মুখ, হ্যাঁ, এরকম হয়ে আপনি জন্ম নেবেন। আর স্বর্গভোগ করে আসেন, তাহলে ধনীর ঘরে জন্ম হবে, পরিষ্কার হবে, ফর্সা হবে, সুন্দর হবে, বলেছেন? এরকম হবে, অনেক টাকা পয়সার মালিক হবে, বুদ্ধিমান হবে, জ্ঞানী হবে, রোগ সুখ কম থাকবে। এর দ্বারা অনুমান করা যায় কে পাপের ফল ভোগ করে এসে পৃথিবীতে আসছে আর কে পুণ্যের ফল ভোগ করে আসছে। এই জন্য অধিকাংশ লোকেই বলে কি, আমি আগে পাপের ফলটা ভোগ করে নেই, পরে পুণ্যের ফল ভোগ করে পৃথিবীতে যাব। বুদ্ধিমান। তো পাপের ফল যখন ভোগ হয় তখন নরকাদি যন্ত্রণা শুরু হলো। যে যেরকম পাপ করেছে তাকে সেই রকম নরকে গিয়ে বাস করতে হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 28টি নরককুণ্ডের নাম বলেছেন, মানে এক ভয়ঙ্কর শাস্তি দেওয়া। অন্যগুলাতে একটু কম শাস্তি আছে। কোন কোন মহাত্মা বলেন বা পুরাণ নিবাসী বলে 84 লক্ষই নরককুণ্ড আছে। 28টি ভাগবতে দিয়েছেন। এই 28টি নরককুণ্ড থেকে মুক্তির জন্য কি হয়, একটা মহাপাশ্চিত্র যজ্ঞ হয়। সেটাই আগামী কল্য করা হবে, পাশ্চিত্র যজ্ঞ। আমরা জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত যতগুলা পাপ করেছি, এই পাপগুলাকে 9টা রেজিস্ট্রেশন খাতার মধ্যে লেখা হয়েছে। পাপের পরিণাম অনুসারে এক একটা খাতা আলাদা আছে, এবং মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত না করলে ওই নরক আপনাকে ভোগ করতে হবে। এই জন্য প্রায়শ্চিত্ত হোম যজ্ঞ নামে একটা যজ্ঞ আছে। এই যজ্ঞের মাধ্যমে আপনার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। যার উদ্দেশ্যে করা হবে তিনিও এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। হোম যজ্ঞের মাধ্যমে কি হয়, আমরা যে আহুতি প্রদান করি, চাউল, তিল, ঘি, মধু, চিনি, এই যে দেওয়া হচ্ছে স্বাহা স্বাহা বলে অগ্নিতে, অগ্নিদেব ওই খাবারটা ওই দেবতার কাছে গিয়ে পৌঁছিয়ে দেন। আমাদের যেমন একজন খাদ্যমন্ত্রী আছে, খাবার পৌঁছিয়ে দেওয়া, ঠিক তেমনি ভাবে দেবতাদের খাবার পৌঁছিয়ে দেওয়ার কাজ হলো অগ্নিদেবের। এই জন্য অগ্নিতে যখন, যেমন ইন্দ্রায় স্বাহা উদাহরণস্বরূপ দিলেন, এখন যেই বস্তুটা ইন্দ্রায় স্বাহা বলে আপনি দিলেন, অগ্নিদেব সেই বস্তুটা ইন্দ্রদেবের কাছে পৌঁছাই দিলেন। চন্দ্রায় স্বাহা, এবার এই বস্তু চন্দ্রদেবের কাছে নিয়ে পৌঁছিয়ে দিলেন। ঠিক আছে? এই জন্য কি করি আমরা কিছু পায়াস রান্না করা হয়, পায়াস রান্না করা হবে, মিষ্টান্ন একটা গাঢ় গাঢ় করে, সেটা ভগবানের ভোগ দেওয়া হবে। তারপরে অগ্নিতে স্বাহা স্বাহা করে দেওয়া হবে। তাহলে ভগবানের প্রসাদী দ্রব্যটা সমস্ত দেবতারা পাচ্ছে। আমাদের মহাজনগণের দুটি মত আছে। একটি মত হলো শ্রীকৃষ্ণ গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা। এই তো অনন্য ভক্তির কথা।
আরেকটা মত হলো কি, দেবদেবী পুজিতে না হইবে কাতর, পুজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তি বর। বুঝলেন, দুটো সিদ্ধান্ত দেওয়া আছে। আমরা যেমন ভগবত প্রসাদী দ্রব্যের দ্বারা আমাদের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী বা অভ্যাগত বৈষ্ণবের সেবা দিচ্ছি, করাচ্ছি, সেইভাবে ভগবত প্রসাদী দ্রব্য দেবদেবীকে অর্পণ করা যায়। দেবতাদেরকে যদি ভগবত প্রসাদী দ্রব্য অর্পণ করা যায়, এতে দোষের কোনো কারণ হয় না। এইভাবেও সিদ্ধান্ত আছে। তবে যে যে সিদ্ধান্ত নিয়ে চলেন, মেনে চলেন, সেটাই তার কাছে উত্তম, সেটাই তার জন্য মঙ্গলময়। সবাই যে একমত চলবে এমন তো হয় না, সম্ভব নয়। আর হলে তো আজকে পৃথিবীর এই অবস্থা হতো কেন? বুঝলেন, যা হচ্ছে সব ভগবত ইচ্ছায়, ভগবানের ইচ্ছা ছাড়া নয়। আর যা হইবে ভবিষ্যতে সেটাও ভগবানের ইচ্ছাই হবে। আর অতীতে যা হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আরম্ভ করে যা কিছু দেখে, সব তো ভগবত ইচ্ছাই হয়েছে। আমাদের কর্তব্য হলো ভগবানের চরণে করে থাকা। আমাদের যেমন প্রতি মাসে মাসে সরকারি ছুটি আছে, ঠিক তেমনি ভাবে যম মহারাজের কাছেও কিন্তু ছুটি আছে। যম মহারাজের কাছে ছুটি হলো প্রত্যেক অমাবস্যা, আর হলো যম মহারাজের ছুটি হলো তুমি যেই তিথিতে মারা গিয়েছো ওই তিথি। বুঝলেন, তুমি যে তিথিতে মারা গিয়েছো ওই তিথিতে তোমাকে ছুটি, তুমি তোমার বাড়ির থেকে ঘুরে আসো। যাওয়ার সময় তো আমাদের 364 দিন সময় লেগে যাচ্ছে, কিন্তু যম মহারাজ এমন একটা শক্তি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে দেন, সেই শক্তির দ্বারা আমরা 1 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসি। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসি। তখনকার শক্তিটা আলাদা শক্তি। এটা তো যম মহারাজ আমাদেরকে শরীরের মধ্যে পুশিং করে দিয়েছে। কিন্তু আবার বলে না, এই বাড়ি যাচ্ছিস যা, কি তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি থাকবে বায়বীয় দেহ, বাতাস, বায়বীয় দেহ, তোমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু তুমি কিন্তু সবাইকে দেখতে পাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুমি বাড়ি যাচ্ছ কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবে না, তোমাকে ঘরের বাইরে থাকতে হবে। যদি তুমি ঘরের ভিতরে ঢুকো তাহলে তোমাকে দ্বিগুণ শাস্তি পেতে হবে। এই জন্য শ্রাদ্ধ ক্রিয়াটা না বাইরে করতে হয়, ঘরের ভিতরে করতে নেই। বা মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় সেটাও বাইরে করতে হয়, ঘরের ভিতরে করতে নেই। কিছু কিছু লোক আছে তারা ঠাকুর ঘরের ভিতরে মিতার ভোগ দিয়ে দেয়, এটাও ঠিক নয়। বাইরে এনে ভোগ দিতে হয়, কারণ তিনি ঘরের ভিতরে ঢোকা তার নিষেধ, সে ঢুকতে পারবে না, অনুমতি নাই, কি করা যাবে। কিছু কার্যকারণ তো আছে, এই জন্য তাই তিথিকে আমাদেরকে মানতে হয়। যিনি যেই তিথিতে মারা গিয়েছেন সেই তিথিতে তার একটা স্পেশাল ছুটি আছে, তিনি আসবেন ওই তিথিতে, এসে দেখা দিন। অনেকে বলে আমি স্বপ্নে দেখেছি, অনেকে বলে আমি স্বপ্নে দেখেছি। সবাই আবার দেখেও না, সবাই যে সবাইকে স্বপ্ন দেবে এমনটাও নয়। হয়তো কারোর সঙ্গে শত্রুতা ছিল বা মিত্রতা ছিল,
বা বেশি ভালোবাসতো স্বপ্ন দেখে। কারো কারো কাছে কিছু চায়, কারো কাছে কিছু চায় না। এটা মনের মানসিকতার উপরও নির্ভর করে। তবে তার নামে যদি আপনি ভোগ দেন তাহলে সে তার সদ্গতি হয়ে গেল, তখন আর স্বপ্নে দেখবেন না। তারা আসে কিসের জন্য? যে ভাই তুমি আমাকে উদ্ধার করো, এর জন্য আসতে পারে। বা তোমার কাছে কিছু চাওয়া পাওয়ার কিছু ছিল বিষয়, কোনো একটা স্বার্থ না থাকলে তো আসবে না। পরিবারের মধ্যে মনে করো 10 জন লোক আছে, আচ্ছা 10 জন লোক যদি একই রাত্রি একই স্বপ্ন দেখে তাহলে ঠিক আছে, কি তা তো হয় না। আমরা মনে করেন যেমন নিত্যানন্দ প্রভুর অবতার, অদ্বৈত প্রভুর অবতার, সেখানে স্বপ্নে স্বামী যে স্বপ্নে দেখছে, স্ত্রীও সেটা স্বপ্নে দেখতেছে। ওগো আমি তো কালকে রাতে এই স্বপ্ন দেখেছি, আমিও তো তাই দেখেছি, একই স্বপ্ন। কিন্তু আমাদের ক্ষেত্রে তো তা হচ্ছে না, তা তো হচ্ছে না। এই জন্য একটু ব্যতিক্রম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোনো কোনো জায়গায় এরকম হয়েছে, যেমন ধরুন বৃন্দাবনে এক রামভক্ত ছিলেন, কৃষ্ণ ভজন করছেন। ভগবান সন্তুষ্ট হয়ে তার কাছে এসে দেখা দিয়েছেন, নাম তার রঘু, শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। বলো তুমি আমার কেন ভজন চাও? আমি আপনার সাক্ষাৎ বিগ্রহ সেবা করতে চাই। বলে আমি সাক্ষাৎ বিগ্রহ রূপে আছি জগন্নাথপুরীতে, জগন্নাথপুরীতে আছি। অত যাও জগন্নাথপুরীতে গিয়ে আমার বিগ্রহ নিয়ে চলে আসো, এনে তুমি পূজা কর, তো হয়ে গেল। ওই জগন্নাথের পূজা করা মানে আমার সাক্ষাৎ পূজা করা। এখন ওই বেচারা তো চলে গেছে জগন্নাথপুরীতে, গিয়ে পান্ডাকে বলছে জগন্নাথ আমাকে দিয়ে দাও, স্বপ্নে আদেশ পেয়েছি, ভগবান আমাকে বলছেন দিয়ে দাও। পান্ডা বললো আমাকে তো স্বপ্নে আদেশ দেন নেই, আমি দিব কেন? ভগবান তো কর্তম অকর্তম সব করতে পারেন, তো তিনি তোমাকে আদেশ দিলেন যে যা জগন্নাথপুরী থেকে আমার মূর্তি নিয়ে চলে আয়। কিন্তু আমি তো এই মূর্তির পূজা করতেছি, আমাকে তো আদেশ দেন নাই যে বৃন্দাবন থেকে অমুক সাধু আসবে তার হাতে আমার বিগ্রহ দিয়ে দিস, বলেন তো নাই। তাহলে আমি কেন দিব তোমাকে বিগ্রহ? আমি দিব না। রোজ এসে একবার বলে দেব না। ভগবান কর্তম অকর্তম সব করতে পারে, তাহলে আমাকে কেন আদেশ দিচ্ছেন না যে বৃন্দাবন থেকে অমুক সাধু আসছে আমার বিগ্রহ তার হাতে দিয়ে দাও? সত্যি তো। তখন কি করলো সেই বেচারা? 3 দিন অন্বেষণ করে বসে, হে ঠাকুর তুমি যদি ওই পূজারীকে স্বপ্নে আদেশ না দেও, পূজারী আমাকে বিগ্রহ দিবে না। তো আমারই এত জায়গায় আসাটা কষ্টকর হলো, কি লাভ হলো? তার থেকে বরং আমি না খেয়ে মরবো। যদি তোমার সেবা না করতে পারি, তোমার পূজা করতে না পারি, তাহলে আমি অন্বেষণ ব্রত করে প্রাণ ত্যাগ করবো। বসে গেল তো অবশ্যই। 3 দিন হয়ে গেছে। 4র্থ দিবসে জগন্নাথ স্বপ্নে পূজারীকে বলছেন, পূজারী অমুক জায়গায় বসে তপস্যা করতেছে সাধু, একে আমার বিগ্রহ দিয়ে দাও, আর আমার নতুন বিগ্রহ একটা বানিয়ে তুমি এখানে রেখে পূজা করো। দেখেছি স্বপ্ন আদেশ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমাদেরও পিতৃপুরুষগণ, আমাদের পিতৃপুরুষগণ দেখেন যে কার দ্বারা আমার কি লাভ হইবে, কার দ্বারা আমার কি মঙ্গল হইবে, তখন তিনি তার কাছে আসেন, তার কাছে এসে তাকে স্বপ্নে দেখা দিয়ে তাকে আদেশ করেন। বুঝতে পেরেছেন? কারণ এর দ্বারা আমার কিছু মঙ্গল হবে, কল্যাণ হবে, এই জন্য। তাই ভগবত কৃপায়
অনুষ্ঠান বাজাইছি ভগবত কৃপা ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই। হয় যে আমরা ভগবত চরণাশ্রয় করব, ভগবত চরণাশ্রয় করে পড়ে থাকবো। তিনি আমাদেরকে চালাবেন, কালকে বাড়ি তিনি আমাদের কর্তা কর্তা বিধাতা। তাই ভগবানের সুখের জন্য হ্যাঁ হ্যাঁ আমাদেরকে যা কিছু করা দরকার তাই করতে হবে। আমরা যদি ভগবানকে সুখ দিই, শান্তি দিই, আমরা সুখ পাবো, শান্তি পাবো। না 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 বলেছেন তো ভগবান, যে আমাকে যেভাবে ভজে ও ওরাই যে আমিও তাকে সেইভাবে ভজি, এ মোর স্বভাবে।